নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করছি ঘরে থাকা উপকরণ দিয়েই খুব মজার একটা টিফিন রেসিপি, যেটা বানানো খুব সহজ, খেতে খুব ভালো লাগে। একটা বড় বাটির মধ্যে একটা ছোট বাটি মেপে নিয়ে নিলাম 1 বাটি আটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি সেই বাটিরই 1 বাটি পরিমাণে সুজি। সুজি, আটা আর আলু এই তিনটেই কিন্তু আজকে মেন উপকরণ এই টিফিনটা বানানোর জন্য। বানানো কিন্তু খুব সহজ। সুজি আর আটাটাকে আগে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য কিছু উপকরণ অ্যাড করছি। প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জোয়ানটাকে হাতে ঘষে নিয়ে দিয়েছি, তাতে গন্ধটাও খুব ভালো আসবে, হজমেরও সুবিধা হবে। দিয়ে দিয়েছি অল্প একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। আমি এখানে 1 চামচ মতো রিফাইন্ড অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারেন। এবার এই উপকরণগুলোকে আগে খুব সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে একটুখানি ময়ান দিয়ে নেব, যাতে যে টিফিনটা আমরা বানাচ্ছি সেটা খুব ভালো মতো খাস্তা হয়। সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে আমাদের সব মায়েদেরই কিন্তু চিন্তা থাকে বাচ্চাদের জন্য টিফিনে কি বানিয়ে দেবো যেটা হেলদিও হবে, যাতে বাচ্চার পেটও ভরবে, বাচ্চার খেতেও ভালো লাগবে। এই টিফিন রেসিপিটা কিন্তু একদম সেই রকম। আশা করবো আপনাদের ভালো লাগবে এবং আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ময়ানটা দেওয়া হয়ে গেছে। এবার এই সুজি আটার মিশ্রণ থেকে 3-4 চামচ মতো আমি আর একটা ছোটো বাটিতে আলাদা করে তুলে রাখলাম। এটা আমাদের পরে কাজে লাগবে। আর বড় বাটিটার মধ্যে যে মিশ্রণটা রয়েছে, যেটা ভালো করে ময়ান দিয়ে নিয়েছি, সেটাতে অল্প অল্প করে জল মিশিয়ে খুব সুন্দর মতো একটা ডো প্রথমে বানিয়ে নেব। যেহেতু এটাতে সুজি দেওয়া আছে, প্রথমে যে ডোটা বানাবো সেটাতে একটুখানি জলের ভাব থাকবে, কিন্তু পরে একটু রেস্টে রেখে দেওয়ার পরে কিন্তু সুজি পুরোটা জলকে অ্যাবজর্ব করে নিয়ে বেশ ডোটা টাইট হয়ে যাবে। খুব ঝটপট বানিয়ে ফেলার মতো একটা টিফিন রেসিপি। আর আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে প্রচুর এই ধরনের রেসিপি অলরেডি আপলোডেড আছে, যেগুলো জিরো অয়েল রেসিপি বা লো অয়েল রেসিপি এবং চটজলদি বানিয়ে ফেলা যায় এমন রেসিপিস। আশা করব আপনারা চ্যানেলটাও ভিজিট করবেন এবং আপনাদের ভালোও লাগবে। দেখুন, খুব সুন্দর একটা স্মুথ ডো কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছি। এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য আমি একটু রেস্টে রাখছি। ততক্ষণের জন্য একটা পুর বানিয়ে নিচ্ছি। কয়েকটা আলুকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, কয়েকটা বলতে মাঝারি মাপের 2টো আলুকে সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে। এবারে এর মধ্যে অল্প কিছু উপকরণ অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু একটু আলুটাকে ভেজেও নিতে পারেন, কিন্তু এটা যেহেতু ঝটপট বানানোর একটা টিফিন, তো সেই জন্য আমি একেবারে আলুটাকে সিদ্ধ করে তারপরে এর মধ্যে জিনিসগুলোকে অ্যাড করে দিয়ে পুরটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কুচনো কাঁচা লঙ্কা। আগে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি, সেই বুঝেই লঙ্কাটা দিলাম। দিয়ে দিলাম একটুখানি আদাটাকে গ্রেট করে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। আর এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু ইনস্ট্যান্ট একটা আলুর পুর তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এখানে কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহারও করতে পারেন। পেঁয়াজ কুচনো, অল্প একটু গ্রেটেড রসুনও দিতে পারেন। আমি সম্পূর্ণ ভেজ একটা টিফিন বানাচ্ছি, সেই জন্য আমি এখানে কিছুই ব্যবহার করিনি পেঁয়াজ রসুন। ইনস্ট্যান্ট আলুর পুরটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আর 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু যে ডোটা আমরা বানিয়েছিলাম সেটাও খুব ভালো মতো সেট হয়ে যাবে। সুজি পুরো জলটাকে অ্যাবজর্ব করে নিয়ে যে আটা মাখাটা, সেটা কিন্তু বেশ একটু শক্তর ওপর হয়ে যাবে। আর আটা মাখাটা একটু শক্তর ওপর রাখবেন, যেন খুব নরম না হয়। আবারও হাত দিয়ে আটাটাকে একটু ভালোভাবে মেখে নিয়ে এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। 3টে বড় সাইজের লেচি আমি এখানে কেটে নিচ্ছি। টিফিনটা খেতে যেরকম ভালো লাগে, দেখতেও খুব ভালো হয় এবং এটা শুধু মুখেই খাওয়া যায়। এর সাথে কিন্তু কোনো চাটনি সস না হলেও চলে। খুব ঝটপট বানিয়ে ফেলার একটা টিফিন, যেটা সকালবেলায় আমাদের ব্যস্ততার মধ্যে কিন্তু খুব চটজলদি বানিয়ে ফেলা যায়। এবার যে লেচিগুলো কেটেছি তার থেকে একটা নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা বাটির মতো শেপ করে নিলাম। নিয়ে যে আলুর পুরটা বানিয়ে রেখেছি তার থেকে বেশ কিছুটা পরিমাণে আলুর পুর এর মধ্যে দিয়ে চারিদিক থেকে ভালো করে আটাটাকে সিল করে দেব। দিয়ে হাত দিয়ে গোল করে নিয়ে আবার একটা লেচির আকার করে নেব। এটাকে কিন্তু আর বেলার কোনো রকম প্রয়োজন নেই। ভালো করে চারিদিক থেকে মুখটা সিল করে নিয়ে তারপরে লেচি করে নিয়ে 2 হাতের তালুর মধ্যে দিয়ে হালকা চাপ দিয়ে এটাকে একটুখানি কিন্তু ফ্ল্যাট করে নিতে হবে। বেলার একেবারেই প্রয়োজন নেই। আর যেহেতু বেলার প্রয়োজন নেই, সেই জন্য এখানে কিন্তু নিশ্চিন্তে অনেকটা পুর ঢোকাতে পারবেন। কারণ বেশি পুর দিলে অনেক সময় বেলান চাকিতে বেলতে গেলে কিন্তু ফেটে বেরিয়ে যায়। যেহেতু এটা আমরা বেলছি না, হাত দিয়ে চাপ দিয়ে একটু মোটার ওপরেই রাখছি, সেই জন্য পুরটা একটু বেশি করেই এর মধ্যে দেবেন। একটা এইভাবে তৈরি হয়ে গেল। 3টে এরকম টিফিনকে কিন্তু আমি সুন্দর মতো বানিয়ে নিয়েছি। এবার আটা আর সুজির যে ময়ান দিয়ে রেখেছিলাম, 3-4 চামচ আমি আলাদা করে রেখেছিলাম, এবার সেটা কাজে লাগবে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল মিশাবো। তার আগে
একটুখানি ধনেপাতা কুচি দিয়েছি, দিয়ে অল্প অল্প করে জল মিশিয়ে একটা স্মুথ ব্যাটার প্রথমে বানিয়ে নেব। খুব বেশি জল দেবেন না, যে ব্যাটারটা তৈরি হবে সেটা কিন্তু একটু ঘনর ওপরেই থাকবে, হালকা পাতলা হবে, একটু ঘনর ওপরেই থাকবে। এই ব্যাটারটা এই জন্যই বানাচ্ছি যে এই ব্যাটারগুলোর মধ্যে কিন্তু এই আলুর এই যে টিক্কি মতো বানিয়েছি সেগুলোকে এর মধ্যে দিয়ে কোট করে নিয়ে তারপরেই কিন্তু তেলের মধ্যে দেব। তাতে করে কি হবে, যখন এগুলোকে ভাজা হবে তেলে তখন কিন্তু এই টিফিনগুলো একটুও তেল অ্যাবজর্ব করবে না। যে তেল আপনি প্যানে দেবেন সেই তেলটাই কিন্তু প্যান থেকে ওঠানোর সময় আপনি পাবেন। আমরা সবসময় কিন্তু খুব মুখরোচক একটুখানি টিফিনের সন্ধানে থাকি, যেটা মুখরোচক হওয়ার সাথে সাথে কিন্তু তেলের পরিমাণ তাতে কম থাকবে, যেটা তেল কম অ্যাবজর্ব করবে। তো এই টিফিনটা একদমই সেরকম। দেখুন কতটুকু তেল আমি দিয়েছি এগুলোকে ভাজার জন্য। এবার এই যে ব্যাটারটা বানিয়েছি তার মধ্যে কিন্তু একটা টিফিন এইভাবে দিলাম, দিয়ে চামচে করে তুলে আমি তেলের ওপরে দিয়ে দিচ্ছি। এইভাবে করলে এর ওপরে একটা সুন্দর ক্রাঞ্চ আসবে, কালারটাও খুব ভালো আসবে, খাওয়ার সময় ওপর দিকটা খাস্তা ভেতরের দিকটা নরম থাকবে। আর টিফিনটা কিন্তু একটুও তেল অ্যাবসর্ব করবে না, কারণ আটা আর সুজি দিয়ে ওপরটাকে কোট করে দেওয়া হচ্ছে। তো এইভাবে আপনারা এই টিফিনটা বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনার বাড়ির প্রত্যেক সদস্যদের এটা ভালো লাগবে। ভালো লাগলে আজকে টিফিন রেসিপিটা অনুরোধ করব বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করার জন্য, আর অবশ্যই বাড়িতে বানিয়ে আপনার প্রিয়জনদেরকে খাওয়ানোর জন্য। কোথাও বেড়াতে যাওয়ার সময়ও কিন্তু আপনারা এটা বানিয়ে নিয়ে যেতে পারেন। অনেকক্ষণ পর্যন্ত এটা ভালো থাকে, আর অনেকক্ষণ পর্যন্ত অ্যাজ ইট ইজ থাকে। ওপরের দিকের ক্রাঞ্চটা থাকে আর ভেতরের দিকটা কিন্তু নরম থাকে। ঘুরিয়ে ফিরিয়ে বেশ ভালো মতো করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আর যেহেতু তেল কম দিয়েছি, প্যানটাকে ঘুরিয়ে ফিরিয়ে যেদিকে তেল আছে সেদিকে টিফিনগুলোকে সরিয়ে সরিয়ে ভাজছি। দেখুন খুব সুন্দর অল্প অল্প কালার আসা শুরু হয়েছে। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই ভাজবেন, বেশি হাইতে করলে তাড়াতাড়ি পুড়ে যাবে। তো সেই জন্য মিডিয়ামে রেখেই ঘুরিয়ে ফিরিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এজেসগুলোকেও কিন্তু ভাজবেন, কিনারাগুলো, কারণ দুদিকটা যেমন ঘুরিয়ে ফিরিয়ে ভাজা যায়, সাইডটা তো ওইভাবে ভাজা যায় না। সেই জন্য আমি ঘুরিয়ে ফিরিয়ে সাইডগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখুন যে তেল আমি দিয়েছিলাম প্যানে সেই তেল কিন্তু রয়েই গেছে, কারণ একটা টিফিনও কিন্তু কোনো রকম তেল অ্যাবজর্ব করেনি। যখন আপনি এটা তেল থেকে উঠিয়ে পরিবেশন করবেন দেখবেন হাতে যখন ধরবেন হাতে কিন্তু কোনো রকম তেল আপনার লাগবে না। কাঁটা চামচ দিয়ে আর স্প্যাচুলা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি এজেসগুলোকেও ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে কিনারাগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে যায়। এটা আপনি সস, টমেটো সস বা ধনেপাতা পুদিনার চাটনি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। কিছু না থাকলে শুধু মুখেই খেতে পারবেন, খেতে এতটাই ভালো হয়, ভীষণ সুস্বাদু হয়। আর যদি এটাকে ননভেজ হিসাবে আপনারা বানাতে চান, অবশ্যই স্টাফিংটার সময় একটুখানি বানানোর সময় একটুখানি পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দেবেন, তাহলে গন্ধটা আরও ভালো হবে। এইভাবে প্রত্যেকটাকেই বানিয়ে নিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। অনুরোধ করব বাড়িতে অবশ্যই বানানোর জন্য। আর আজকের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেল ইএইচ কুকিংকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করার জন্য, যাতে আমার সব রান্নার নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।